চাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উপর এবারে নতুন শর্ত চাপালো ভারত। সেপ্টেম্বরের শেষ থেকে বাংলাদেশে চাল রপ্তানির জন্য নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানিতে কৃষি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক। গত অর্থবর্ষে ভারত থেকে 6 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করেছিল বাংলাদেশ। বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে চাল আমদানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 9.5 লক্ষ টন। এর মধ্যে আতপ চাল আমদানি করা হবে 97,000 মেট্রিক টন, বাকিটা সেদ্ধ চাল। বাসমতি জাতীয় দামি চাল কখনো ভারত থেকে আমদানি করে না বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষ থেকে বাংলাদেশে চাল রপ্তানির জন্য নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। যদিও চাল আমদানির ক্ষেত্রে ভারতের এই নতুন শর্ত চাপানোর ফলে তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছেন বাংলাদেশের চাল ব্যবসায়ীরা। এই বিষয়ে বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন শর্ত অনুযায়ী রেজিস্ট্রেশনের যে বিষয়, তাতে আমদানি বিঘ্নিত হবে না। আমরা যাদের কাছ থেকে চাল কিনি তারা এরই মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছে। ভারতের নতুন শর্তে তারা চাল আমদানিতে কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না বলেই জানাচ্ছেন দেশের অন্যতম শীর্ষ চাল আমদানিকারীরাও। প্রসঙ্গত, এখনো চাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠেনি বাংলাদেশ। নিজেদের দেশে চালের চাহিদা স্থিতিশীল রাখতে এখনো প্রতিবেশী দেশ ভারতের ওপরই অনেকাংশে নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। চাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর এবার নতুন শর্ত চাপালো ভারত। সেপ্টেম্বরের শেষ থেকে বাংলাদেশে চাল রপ্তানির জন্য নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানিতে কৃষি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক। গত অর্থবর্ষে ভারত থেকে 6 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করেছিল বাংলাদেশ। বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে চাল আমদানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 9.5 লক্ষ টন। এর মধ্যে আতপ চাল আমদানি করা হবে 97,000 মেট্রিক টন, বাকিটা সেদ্ধ চাল। বাসমতি জাতীয় দামি চাল কখনো ভারত থেকে আমদানি করে না বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশের চাল রপ্তানির জন্য নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। যদিও চাল আমদানির ক্ষেত্রে ভারতের এই নতুন শর্ত চাপানোর ফলে তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছেন বাংলাদেশের চাল ব্যবসায়ীরা। এই বিষয়ে বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন শর্ত অনুযায়ী রেজিস্ট্রেশনের যে বিষয়, তাতে আমদানি বিঘ্নিত হবে না। আমরা যাদের কাছ থেকে চাল কিনি তারা এরই মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছে। ভারতের নতুন শর্তে তারা চাল আমদানিতে কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না বলেই জানাচ্ছেন দেশের অন্যতম শীর্ষ চাল আমদানিকারীরাও। প্রসঙ্গত বলে, এখনো চাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠেনি বাংলাদেশ। নিজেদের দেশে চালের চাহিদা স্থিতিশীল রাখতে এখনো প্রতিবেশী দেশ ভারতের ওপরই অনেকাংশে নির্ভর করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের বর্তমান যা অর্থনৈতিক পরিস্থিতি, রীতিমতো ভারে মা ভবানী অবস্থা। আর সেই অবস্থায় দাঁড়িয়ে খাদ্যশস্য থেকে শুরু করে সবকিছুর উপরই যে প্রভাব পড়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। যদিও প্রকাশ্যে বাংলাদেশের তরফ থেকে সেটা সেইভাবে কিন্তু স্বীকার করা হচ্ছে না। আর এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের চাল আমদানির ওপর নতুন শর্ত চাপিয়েছে ভারত। সেপ্টেম্বরের শেষ থেকে বাংলাদেশে চাল রপ্তানির জন্য এই নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানিতে কৃষি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নেওয়া এবার বাধ্যতামূলক। গত অর্থবর্ষে ভারত থেকে 6 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করেছিল বাংলাদেশ। বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে চাল আমদানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 9.5 লক্ষ টন। এর মধ্যে আতপ চাল আমদানি করা হবে 97,000 মেট্রিক টন। আরও আপডেট পেতে
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।